আমরা সালাত পড়ছি খুব সুন্দর করে, কিন্তু আকীদা ঠিক না। একটা উদাহরণ মনে করে রাখেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারপর কি ওয়া ইউকিমুনাস সালাত। আগে আকীদা, তারপরে কি? আল্লাহকে কে কে দেখেছেন? হাত তুলেন। কে কে দেখেছেন? আল্লাহকে দেখেছেন কেউ? এটা কি বিশ্বাস, তাই না? এই উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, যদি কোন ব্যক্তির তাওহীদ ঠিক থাকে, তার কোনো আমল না থাকলেও আল্লাহ তাকে জান্নাত দেবে না। আর যদি কারো তাওহীদ ঠিক নাই, কিন্তু সালাত, সিয়াম, হজ, যাকাত সব আছে, কোন জিনিসই কবুল হবে না। যেমন একটা লোকের চোখটা খুব সুন্দর, মুখমণ্ডল খুব সুন্দর, হাতগুলো ডাগা ডাগা, চেহারা সেই স্টিলের মতো, বডি খুব দারুণ শক্তিশালী, অসুখ বিসুখ কিচ্ছু নাই। অনেক মানুষ আছে না, কিছু নাই, প্রেশার নাই, হার্টের সমস্যা নাই, কিডনির সমস্যা নাই, কোলেস্টেরল নাই, লোকটা একবার কি সুঠাম দিয়ে সম্পূর্ণ, কিন্তু লোকটার মধ্যে রূহ নাই। কি নাই? কি নাই? বলতে কি নাই? রূহ নাই, আত্মা নাই। এই লোকটি দিয়ে কি করবেন এখন? কিছু হবে না? ওর চোখ ভালো আছে যে, চোখ থেকে লাভ নাই, তাই না? একটা লোকের সব ভালো আছে, শুধু কি নাই? রূহ। কে কে দেখেছেন? চোখ দেখেছেন তো, রূহ দেখেছেন? এটাই হলো আকীদা। এটাই বুঝতে চাচ্ছি। এই যে আল্লাহ সম্পর্কে আপনি এত আকীদা পোষণ করেন, অথচ আল্লাহকে দেখেননি, রূহ নাই, দেহ যতই সুন্দর হোক না কেন, হার্ট যতই ভালো হোক না কেন, লিভার যতই ভালো হোক না কেন, লাংস যতই ভালো হোক না কেন, রূহ নাই। ওকে মাটির নিচে পোঁতা ছাড়া কোনো উপায় নেই। ঠিক যে ব্যক্তির আকীদা ঠিক নাই, তাওহীদ ঠিক নাই, ওর সালাত যতই ভালো হোক, ওর সিয়াম যতই ভালো হোক, ওর হজ যতই ভালো হোক, ও যত বড়ই দানশীল হোক না কেন, এইগুলো করে কোনো লাভ নেই। বলেন তো, ঈমান মানে কি? জোরে বলেন, ঈমান মানে কি? বিশ্বাস। বলেন নাউযুবিল্লাহ। ঈমান মানে বিশ্বাস না। আজ থেকে মনে রাখবেন, ঈমানের বিপরীতটা হলো কুফর। ঈমানের বিপরীতটা কি? রাগ করছেন আপনারা? এইটা ঠিক হয়ে গেলে জান্নাত নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আগে এটা ঠিক করি, তারপরে সালাত পড়ে আপনি জান্নাতে যাবেন, এই দাবি করছেন আপনি? আকীদা না ঠিক না থাকলে, রূহ না থাকলে, আপনার হাত দিয়ে কি হবে? চোখ দিয়ে কি হবে? আপনি আবার বলেন, ঈমানের বিপরীতটা কুফর, তাই না? কুফর মানে কি? জোরে বলেন। অস্বীকার। জোরে বলেন। অস্বীকার। আচ্ছা, অস্বীকার যদি হয় বিপরীতটা, তাহলে এই তো, তাহলে ঈমান মানে স্বীকার করা, আর কুফর মানে অস্বীকার করা। মনে থাকবে? মনে থাকবে? ঈমান মানে বিশ্বাস, এটা মিথ্যা কথা একটা, ভালো করে মনে রাখবেন। ঈমান মানে বিশ্বাস, এটা মিথ্যা কথা। ঈমান মানে বিশ্বাস বা মিথ্যা কথা, ভালো করে মনে রাখবেন। ঈমান মানে আল ইকরার, স্বীকৃতি দেওয়া, স্বীকার করা। আমরা নিজেরাই বলি ঈমান অর্থ কি? আত-তাসদীক বিল জিনান, আল ইকরার বিল লিসান, ওয়াল আমালু বিল আরকান, ইয়াসিদু বিত তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। এত বুঝে রাখেন। আজ থেকে কি বলবো? ঈমান মানে কি? সবাই বলেন, ঈমান মানে কি? স্বীকার করা। মনে থাকবে তো? এতটুকু জানানোর জন্য বললাম, স্বীকার করে নিতে, সব মেনে নেওয়া, সবকিছু মেনে নিতে হবে শরীয়তের। এর নাম হলো কি? ঈমান। চলে, আর বেশি না বোঝায়, আর আমি দ্বিতীয় পয়েন্ট যেটা, ও আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য কি করুন? সালাত আদায় করুন। দ্বিতীয় পয়েন্ট হিসাবে আপনার জন্য আবশ্যক হলো সালাত আদায় করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আগে বলি, যারা সালাত আদায় করে না, খুব গুরুত্বপূর্ণ কথা। এক নম্বর,
যারা সালাত আদায় করে না তারা কাফের, তারা মুশরিক, তারা মুরতাদ। আমার সাথে বলেন, তারা কাফের, মুশরিক, মুরতাদ। সালাত যারা আদায় করে না তাদের ব্যাপারে বলার আগে ছোট্ট একটা হাদিস বলি আপনাকে, ছোট্ট। সেটা হলো 579 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে এসেছে। আপনি আজকে জহর পড়েছেন, পড়েননি? আজকে জহর পড়তে গিয়ে ইচ্ছা করে জহর টাইমের মধ্যে পড়া হয়নি, আপনার টাইমটা চলে গেছে আসরের মধ্যে। আজকে আসরের টাইম কয়টাতে হয়েছে কে বলতে পারবেন? টাইম হয়েছে কয়টা? আপনি সালাত পড়েছেন 3:30টায়, হ্যাঁ, 2:55-তে, ঠিক তো? মনে হয় এরকম হবে 57, দেখ 2:57, 2:57 টাইম হয়েছে, একটু বুঝেন। আর জহরের টাইম হয়েছে কয়টাতে? 11:55, 58, 11:58-তে জহরের টাইম হয়েছে। ভালো করে বুঝেন, এটা বোঝা লাগবে আপনাদের, যেহেতু মুসল্লি আমরা, তাই না? জহরের টাইম হচ্ছে 11:58, আর আসরের টাইম হচ্ছে 2:57। আপনি এই টাইমের মধ্যে জহর পড়তে পারেননি ইচ্ছা করে, ইচ্ছা করে পড়তে। আপনি নামাজে, কিন্তু আপনি নিয়মিত নামাজ পড়েন, কিন্তু জহর পড়তে পড়তে আপনার দেরি হয়ে গেছে, আপনি 2:57 মধ্যে পড়তে পারেন, 3টা বেজে গেছে। এখন আপনার হুকুম কি বলেন তো দেখি? এবার হইল কি বললেন বলেন তো দেখি? সালাত পড়বেন, কোনটা পড়বেন? জহরা পড়া লাগবে না। এইটাই বুঝতে হবে। অনেক বুঝেন তো, ওয়াজ তো শোনেন, কিন্তু ওয়াশ করা কোনোদিন শুনেছেন? ওয়াশ, ব্রেইনটা ওয়াশ করা লাগবে। আমি সবচেয়ে বড় দায়ী হব, অপরাধী হব, সারা দেশে বিরাট বিরাট প্রোগ্রাম করি, কিন্তু আমার এলাকার মানুষ যদি না জানে এগুলো, তাহলে প্রথম কাকে জিজ্ঞেস করা হবে? আমাকে। তুমি যদি বলনি কেন? মুশকিল হলো যে আমার এলাকার মানুষ বেশি জানে তো কেন? কি বেশি জানে? অবশ্য সব এলাকার মানুষ বেশি জানে। গ্রামের মুরগি ডাল বরাবর, তারা বলে বাড়ির মুরগি, তাই না? বাড়ির মুরগি। তো মজার ব্যাপার হলো, তবে আলহামদুলিল্লাহ আপনারা তো শুনেন, আমাদের সুযোগ হয় না। এই যে বহুদিন পরে, কতদিন পরে যে প্রোগ্রামটা নিল, যেদিন চেয়েছে প্রোগ্রাম ওই দিনই দিয়েছে। আমি ঠিক আছে, তোমরা ডেট করে বলো, আমি প্রোগ্রাম দিই। কবিরকে বলেছি, আমি উপস্থিত হয়েছি কিনা? হয়েছি তো আলহামদুলিল্লাহ। একটা প্রোগ্রামই যদি না করতে পারে তাহলে কি করবে? আলেম ওলামা আসবে, অভ্যাস থাকবে, প্রোগ্রাম হয়। আপনি জানেন দারুল হুদার ডেট হয়নি, সারা দেশ থেকে ঠোকায় খাচ্ছে, যেখানে যাচ্ছে সেখানে সবার ডেট হলো, তারিখ হলো, দারুল হুদার প্রোগ্রাম হয়। সে দিনাজপুর বলেন, ঠাকুরগাঁ বলেন, নীলফামারী বলেন, লালমনিরহাট বলেন, জয়পুরহাট, বগুড়া, সব জায়গায়। কালকে যশোর গেছে, একই অবস্থা। আপনার ডেট তো জানালেন না, পাগল হয়ে গেছে। আগামী ডেটটা কখন হবে? অন্তত কুশাবাড়ি তো পাগল হবে, তাই না? ডাকরা তো পাগল হবে, কালোহাটি তো পাগল হবে, হেদাতি পাড়া তো পাগল হয়, বুঝাতে মনে, তাই না? বাজারে লোক করবে, কি ব্যাপার? কবি তোমার ডেটটা বললে না তো। কেউ জিজ্ঞেস করে? 10 বছর পরে প্রোগ্রাম হলে ভুলে তো যাবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। আমি কি বলছিলাম, 11:58 জহরের টাইম হয়ে গেছে, শেষ হবে 2:57। এর মাঝে আপনি জহর পড়তে পারেন, খরচ কয় রাকাত?